এইভাবেই তিল তিল করে ডক্টর মৌমিতাকে বড় করেছিল তার বাবা মা, এইভাবে তিল তিল করে। আজকে সে ডক্টর হয়েছে। কিন্তু ভাবো তো, সেই ছোট্ট মৌমিতা যখন আর তার মাকে দেখতে পেল না, ভাষা নেই, বিশেষ করে ভাষা নেই। মানে একটা মা বাবা কতটা কষ্ট করে যে তার সন্তানটাকে বড় করে, কত আশা কত স্বপ্ন বুকের মধ্যে নিয়ে, এটা শুধু যার গেছে সেই বুঝতে হবে। সব কিছু বন্ধ হয়ে যাবে, বিশেষ করে সব কিছু বন্ধ হয়ে যাবে, এইসব চলবে না কন্টিনিউ। কিন্তু বাবা মায়ের কান্নাটা সেটা আর কোনোদিনও বন্ধ হবে না, কোনো দিনও না। কেন যে এইভাবে না হবে না, আমার মেয়েরও হয়তো ভবিষ্যতে ডক্টর হওয়া হবে না। তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো, আজকে 2-2.5 বছর ধরে যারা আমার ডেলি ব্লগ দেখেছো, তারা অনেকেই জানো আমার ফ্যামিলি মেম্বার্স, যারা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার্স আছে, সবাই জানো যে আমার মেয়ের একটা প্রবলেম আছে। কিন্তু ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আমি কিন্তু তাকে ভালো ডক্টর বাইরে গিয়ে দেখাতে পারিনি, এখনও পারিনি। ভেবেছিলাম ইউটিউব থেকে আর্ন করবো, মাঝখানে তোমাদের দাদাভাইয়ের কাজবাজ নিয়ে অনেক তোলপাড় হচ্ছে, এখনও পর্যন্ত চলছে। তো যাই হোক, সব কিছুর মধ্য দিয়ে এখনও পর্যন্ত কিন্তু আমি আমার মেয়ের ট্রিটমেন্ট করাতে পারিনি। কিন্তু আমার মেয়ের একটাই স্বপ্ন ছিল যে আজকে যে প্রবলেম আমি ভুগছি, আমি চাই না আমার মতো আর কোনো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে এই নানান রকম প্রবলেমের জন্য তাদেরকে ভুগতে হয়। আমার মেয়ের কিন্তু ছোট থেকে বরাবর এই স্বপ্নটা ছিল যে সে বড় হয়ে ডাক্তার হবে, সে গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়াবে। দেখো কি হবে, কি লেখা আছে ভাগ্যে, সেটা তো সম্পূর্ণটা ওপরবেলা ঠিক করবে। কিন্তু ওটুকু মেয়ে যখন তার মাথার মধ্যে এটুকু সেন্স এসেছিল যে আমি বড় হয়ে ডক্টর হবো, কারণ বুঝতে পারছিল ওর ট্রিটমেন্ট হচ্ছিল না কেন, টাকার প্রবলেমের জন্য, অনেক রকম ব্যাপার ছিল। তো যাই হোক, সেই সব ব্যাপার আমি ছেড়েই দিলাম। তারপর ভাবলাম যে অন্তত মেয়েটাকে মনের মতো করে মানুষ করি। তার মধ্যে আমাদের ছোট্ট সোনা মন সোনা চলে আসলো, এর মধ্যে নানান রকম সমস্যার মধ্যে আমি জর্জরিত রয়েছি। তার মধ্যেও কিন্তু চিন্তা ভাব কেন্দ্র করে আমার মনে হলো যে ঠিক আছে, চলো একটু ধাতস্থ হয়নি, তারপরে যাই হোক মেয়ের ট্রিটমেন্ট করাবো। এগুলো তো পরের কথা, এগুলো হচ্ছে আমার জীবনের কথা। আমার আপনাদের অজস্র মানুষের জীবনে রয়েছে নানান রকম কাহিনী। আর এই সমাজ, ভেবেছিলাম এই রাজ্যে অন্তত মেয়েদের সম্মান আছে। আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা অনেক কিছু কদিন আগে শুনেছি, দেখেছি নিজেদের চোখে। আমি প্রথমে বলি, কোনো দলাদলি নয় এখানে, কোনো রকম দলাদলি নয় এখানে। আমি একটা মানুষ, আমার 2টো মেয়ে আছে, এখানে কোনো ছেলে মেয়ের ভেদাভেদ নয়, সমস্তটা কিন্তু জড়িয়ে রয়েছে মানুষের জীবন নিয়ে। শুধু মেয়েরাই যে নিরাপত্তাহীন তা কিন্তু নয়, এখানে ছেলেরাও নিরাপত্তাহীন। তাই যদি না হবে, গত বছর ঠিক আগস্ট মাসের স্বর্ণদ্বীপের কি হয়েছিল সেটা আমাদের সবারই জানা। আমি যদি ভুল কিছু না বলি, এখনও কিন্তু তার কোনো বিচার হয়নি। আজকের এই ভিডিওটা আমি একটা মানুষ হিসেবে করছি, আর আমার বিবেকে দংশনে আমি ভুগে করছি। এখানে কোনো রকম কোনো মানুষকে আঘাত করার জন্য ভিডিওটা করছি না। এখানে আমি আমার বক্তব্য, আমার যে মতামত, সেটা আমি রাখার জন্য করছি। আমার চ্যানেল, আমার সেই রাইট আছে, আমি একজন সাধারণ নাগরিক, আমার অধিকার আছে আমার কিছু বক্তব্য রাখার। আজকে যে নিজেই ডক্টর, সে নিজেই যখন নিরাপত্তাহীনতায় ভুগেছে, তার নিজের জীবনটাই দিতে হলো। কত কষ্ট করে একজন বাবা তার সন্তানকে বড় করেছে, তিল তিল করে স্বপ্ন দেখেছে আমার মেয়ে ডাক্তার হবে, আমার মেয়ে বড় হয়ে সমস্ত কিছু আমাদের স্বপ্ন পূরণ করবে। একটা মধ্যবিত্ত পরিবারে যখন সন্তানকে বড় করা হয়, তখন অনেক স্বপ্ন থাকে জড়িয়ে তার পেছনে, শুধু টাকাটা না। টাকা পয়সা তো আছেই, টাকা পয়সার কষ্টটা প্রচুর হয় একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে। ঠিক টাকাটাও যেমন খরচ করে, তখন গায়ে লাগে না যখন তার স্বপ্নগুলো পূরণ হয়। আজকে স্বপ্ন পূরণ যদি নাও হতো, যদি মেয়েটা বেঁচে থাকতো, যদি আজকে এই ডক্টর বেঁচে থাকতো, হয়তো বাবা মায়ের এতটা আফসোস হতো না। বাবা মায়ের কি হারালো? সব কিছু। আজকে মিছিলও বন্ধ হয়ে যাবে, মিটিংও বন্ধ হয়ে যাবে, মোমবাতি মিছিলও বন্ধ হয়ে যাবে, এত স্লোগান সব বন্ধ হয়ে যাবে। কিন্তু কি থাকবে? বাবা মায়ের বুক ফাটা কান্নাটা কিন্তু সারা জীবন থাকবে। সেই কান্নার ভাগ আজকে 1 দিন 2 দিন 10 দিন 1 মাস 1 বছরও কেউ মনে রাখবে না। 1 মাস 2 মাস জানি না বিচার আদৌ হবে কিনা। তবে এইটুকু বলতে পারি, যদি আজকে এর বিচার না হয়, কাল থেকে আমাদের প্রত্যেকের ঘরের মা বোনেদের টেনে বার করে আমাদেরকে শেষ করবে। সেই দিন চলে এসেছে। অপরাধীরা শাস্তি যদি না পায়, তাহলে এমন দিন আসছে, কথাটা আমি আবার রিপিট করছি, এমন দিন আসছে আমাদের ঘর থেকে টেনে হিচড়ে বার করে নিয়ে যাবে, সেই পুরনো দিনের মতো। আমরা ভেবেছিলাম মেয়েরা হয়তো স্বাধীন, আমরা আমাদের জায়গাতে দাঁড়িয়ে মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াবে, অনেক স্বপ্ন বাবা মা দেখে। কিন্তু না, যত দিন যাচ্ছে, যেমন পুরনো দিনের ঘটি হাতা ব্লাউজ ফিরে এসেছে,
পুরোনো দিনের সমস্ত হেয়ার স্টাইল সব কিছু ফিরে এসছে, তেমন পুরোনো দিনের স্মৃতিগুলোও ফিরে এসেছে। অনেকেই বলছে এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, অনেক রকম ঘটনা কিন্তু ছড়াচ্ছে। আজ এতগুলো দিন, আজকে 9টা দিন, এখনো কোনো দোষী শাস্তি পেল না এই পোড়া বাংলায়। আমি আবারও বলছি, কোনো রকম কোনো দলবাজি আমি করি না, কোনো দলকে এখানে আমি জড়াচ্ছি না, কোনো দল আমি দেখব না। মেয়েটার সাথে অন্যায় হয়েছে, পেছনে কারণ যাই থাকুক না কেন, কোনো মানুষের সাথে এতটা হিংস্রতা থাকতে পারে এরকম কোনো কারণ নিশ্চয়ই থাকতে পারে না। আমি কোনো রকম কোনো অজুহাত দেব না। আমার কথা একটাই, পাবলিকের হাতে ছেড়ে দাও, পাবলিক শাস্তি দিক। আর এর যদি শাস্তি না হয়, যে বললাম, এরপর ঘর থেকে বার করে নিয়ে যাবে, তবুও কেউ কিছু করবে না। কারণ এক দোষীদের দেখে আরও অন্য দোষীরা, ঘটেনি রাত দখলের রাতে বর্ধমানের ঘটনাটা নিশ্চয়ই সবাই জানো, সেই ঘটনাটা দেখেও আতকে ওঠা যায়। মানুষ কতটা হিংস্র হয়ে গেছে। মেয়েরাই যে মেয়েদের শত্রু সেটা আমরা আবার প্রমাণ পেলাম। মেয়েরা মেয়েদের সংসার ভাঙে, এমন ঘটনা ঘটছে যে অন্যের স্বামীর সাথে অন্য কোনো সেই মেয়েই অন্য একটা মেয়ের সংসার ভেঙে দিচ্ছে। আজকে সংসার ভেঙে দিচ্ছে, সেটাও একরকম, পাশাপাশি কিন্তু জীবন কেড়ে নিচ্ছে। কি হলো, সেই যে কলিগ জড়িত ছিল, উফ, ভাবলেও অবাক লাগছে। মানে যখনই ওই জিনিসগুলো ভাবছি আমার পুরো গায়ে কাটা দিচ্ছে, যে কিভাবে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ করেছে, সেটাও একরকম, কিন্তু কিভাবে মেয়েটার জীবনটা কেড়ে নিল। একটুও কি বুকের মধ্যে এখনো কি আত্মবোধ বা বিবেক দংশন হচ্ছে না? সে তো চারিদিকটা দেখছে যে মেয়েটা এর সাথে জড়িত আছে, জানি না তার কি ভেতরে কোনো রকম মনুষ্যত্ববোধ জেগে ওঠেনি এখনো। অনেকে হয়তো আবেগের বশে কোনো ভুল করে ফেলে, কিন্তু এটা কোনো ভুল না, এটা হচ্ছে অন্যায়, অপরাধ। কেন সেই মেয়েটির নাম সামনে আসছে না? কেন সেই মেয়েটিকে কেন টেনে আনা হচ্ছে না? এনে কেন পাবলিকের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে না? সবাই এ দল ও দলকে দুষছে, ওই দল সেই দলকে দুষছে, শুধু দলবাজি হচ্ছে, মাঝপথে কোনো কিছু হচ্ছে না। তবে এর যদি বিচার না হয়, আমি বলবো পাবলিক যেন ছেড়ে কথা না বলে। কাউকে কোনোভাবে ছাড়া উচিত নয়, এর বিচার চাই আমরা। কারণ আমার আপনার প্রত্যেকের ঘরে মেয়ে আছে, বোন আছে, মা আছে, দিদি আছে। আচ্ছা, যারা এত বড় অন্যায়টা করলো তাদের ঘরে কি মা বোন নেই? ভাষা নেই? যদি গালাগালি দিতে পারতাম, মনের জ্বালাটা জুড়োতাম কিছুটা। কখনো তো এরকম মনে হচ্ছে যাই গিয়ে শরীরের একটা পার্ট ছাড়িয়ে নুন আর লঙ্কার গুঁড়ো দিই, এরকম লাগছে। মানে ভাষা কতটা হারিয়ে গেলে এতটা নিস্তব্ধভাবে ভিডিও করা যায় বসে বসে, সেটা শুধু আমি, আপনি বা পুরো ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে। আমি বলবো না আমার মনে এই ফিলিংস হচ্ছে বলে আর কারোর মনে হচ্ছে না, প্রত্যেকের মনে হচ্ছে। তাই কিন্তু বলে না, অল্প শোকে কাতর, বেশি শোকে পাথর। এই শোকটা শুধু একটা মেয়ের নয়, এই শোকটা শুধু একটা বাবা মায়ের নয়, এই শোকটা পুরো পৃথিবী, পুরো রাজ্যের। মানে যতটা মেয়েটার দোষীদের শাস্তি চাওয়া হচ্ছে, আমি সত্যি কথা বলছি, আমি বুঝতে পারছি না কেন এই জিনিসটা হচ্ছে। যতটা মেয়েটার দোষীদের শাস্তি চাওয়া হচ্ছে, তার থেকে বেশি হচ্ছে অমুক দল পদত্যাগ করো, অমুক দল ভারতবর্ষ ছাড়ো, অমুক দল বিতাড়িত করো। মানে অন্য কারোর, আচ্ছা এর পেছনে কারণ যেটাই থাকুক, আমার একটাই প্রশ্ন, কারণ যেটাই থাকুক না কেন, মেন কথা হচ্ছে মেয়েটাকে খুন করা হয়েছে, মেয়েটাকে মেরে ফেলা হয়েছে, মেয়েটাকে মার্ডার করা হয়েছে। সেই মার্ডারদের ধরতে হবে, তাদের শাস্তি চাই, তাদের যে দলই হোক না কেন। কোনো না কোনো দল তো জড়িত রয়েছে, এর পেছনে কেউ না কেউ তো আছে, থাকলেই তো হবে না। তাকে চাই, আমি কোনো দল দেখব না, কে আছে সেটা আমি দেখব না, আমি চাইবো শাস্তিটা। এরপরে আর মনে হয় না আরও অনেকে আছে, তোমাদের মন শোনা উঠে গেছে। ভাবছি এভাবেই তিল তিল করে ডক্টর মৌমিতাকে বড় করেছিল তার বাবা মা, এইভাবে তিল তিল করে আজকে সে ডক্টর হয়েছে। কিন্তু ভাবো তো, সেই ছোট্ট মৌমিতা যখন আর তার মাকে দেখতে পেল না, ভাষা নেই, বিশ্বাস করো ভাষা নেই। মানে একটা মা বাবা কতটা কষ্ট করে যে তার সন্তানটাকে বড় করে, কত আশা, কত স্বপ্ন বুকের মধ্যে নিয়ে, এটা শুধু
যার গেছে সে বুঝতে হবে, সব কিছু বন্ধ হয়ে যাবে, বিশেষ করে সব কিছু বন্ধ হয়ে যাবে, এইসব চলবে না কন্টিনিউ। কিন্তু বাবা মায়ের কান্নাটা সেটা আর কোনোদিনও বন্ধ হবে না, কোনো দিনও না। কেন যে এইভাবে, কি বাবা কি হয়েছে, কি ও শোনা, ও শোনা, এই যে হ্যাঁ বলে দাও তুমি এখন কেমন আছো সবাইকে বলে দাও, একটু একটু বলে দাও সবাইকে। ও শোনা কেমন আছো তুমি বলে দাও সবাইকে, বলে আমি একটু ভালো আছি আন্টিরা আঙ্কেলরা, আমি একটু ভালো আছি এখন, বলে দাও বলে দাও, ও বলে দাও। দেখেছো মনসোনা কথা বলছে, দেখেছো দেখেছো মনসোনা কিন্তু গুড গার্ল, মনসোনা একটু দুষ্টুমি করে না। বাবা বাবা আমার আপনার ঘরের সবার মেয়েদেরকে মা কালীর রূপ দিন, মা লক্ষ্মীর রূপে আর চলবে না। বাবা চল ধরে না, 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 চল ধরে না। কত স্বপ্ন নিয়ে বাবা মা বড় করে। যেসব পুরুষগুলো এইরকম অত্যাচার করেছে তাদেরকে পুরুষ বলাও চলে না, দানব। দানব মানে কোনো হিংস্র পশু এরকম অত্যাচার করে না একটা মেয়ের ওপর। আজকে বিশ্বাস করুন, ভবিষ্যতে প্রত্যেকটা বাবা মায়ের মনে এই প্রশ্নটা তো তৈরি হয়ে গেছে, আমার ছেলেকে বা আমার মেয়েকে কি আর পাঠাবো, আর কি পারবো পাঠাতে বাইরে ভালো কিছু হওয়ার জন্য, ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার জন্য? প্রশ্নটা কিন্তু আসছে। আমার দুটো মেয়ে, তাই এই প্রশ্নটা কিন্তু আমার মাথাতেও আসছে। ভীষণ আতঙ্কে আছি যে মেয়েদের তৈরি করতে হবে এমনভাবে, নাচ গান শেখাতে হবে না, সত্যি কথা বলছি, এখন আর নাচ গান, এখন ক্যারাটে শেখান, যাতে অসুরদেরকে সাহায্য করতে পারে। আমি এটুকুই বলবো, এর শাস্তি না হলে অন্যায় হবে, বিশাল অন্যায়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী, ঠিক। এর যদি শাস্তি না হয়, এর থেকে বড় অন্যায় আর মনে হয় না কিছু হবে। মন শোনা উঠে গেছে, আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। আমি কিভাবে বলবো, কিভাবে ভিডিও সেট করবো কিছু বুঝতে পারি না। এই প্রসঙ্গে ভাবতে তো হয়ই, বাধ্য আমরা ভাবতে। এই প্রসঙ্গে কথা যখনই আমরা বলি বা ভাবি, তখনই অটোমেটিকলি আমাদের মাইন্ড অন্যরকম হয়ে যায়। দিনের বেলা এখন ঘরে দরজা বন্ধ করে থাকতে হয় ভয়ে, মেয়েদেরকে কোথাও ছাড়তে ভয় লাগে। চলুন আজকে মতো এই পর্যন্ত, তবে এর বিচার চাই।